70 টাকা। 70 টাকা। 1 রাকাত নফল নামাজ পড়লে কত টাকা সওয়াব পাবেন? 70 টাকা। 70 টাকা। এছাড়াও সব কাজে 10 নাকি, সব কাজে কি কত নাকি? 10 নাকি। যেমন রমজানের 30 রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখা হয়, রমজানের 30, শাওয়ালের 6 কত হলো? 36। 10টা করে বেশি হিসাব করলে 360টা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। অথবা রাসূলের হাদিস হচ্ছে রমজানের রোজা রাখার পরে কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে তাহলে 36 পূরণ 10 পুরো 1 বছর 360 দিন রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রমজান এমন একটা মাস, আগের 2 মাসে রমজান পাওয়ার জন্য রোজা মানে দোয়া করতে হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে যেন রমজানের বরকতটা তুমি দাও। রজব শাবান দিছো, আর কি রমজানটা আমার দিবা। এরকম দোয়া করা হয় কিনা? আর কোন মাসে এরকম দোয়া করা হয়? রমজান যাওয়ার আগে আমার রোজা করা হয়, আল্লাহ পরবর্তী রমজানটা যেন আমি পেতে পারি, আমরা পেতে পারি। সুবহানাল্লাহ। কেন? আসলে আমরা গুনাহ বেশি করি। আমরা কি করে বেশি? বেহুদা কথাবার্তা বেশি করি, অপকর্ম বেশি করি, হালাল মানতে চাই না, হারাম মানতে চাই না। যার কারণে আল্লাহ আমাদের সুযোগ দেন আত্মশুদ্ধির জন্য, তাকওয়া অর্জনের জন্য। বেশি বেশি অফার দেন রমজান মাসে। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এই রোজা শুধু আমাদের উপর ফরজ, বিষয়টা নয়, আমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজা ফরজ ছিল, ঠিক কিনা? আমাদেরকে রোজা কেন দেওয়া হলো? লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় এই রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো, মুত্তাকি হতে পারবো। এখন তাকওয়া মানে কি? মুত্তাকি মানে কি? আমরা আমাদের সমাজে অনেককে দেখি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, এরা আমরা মুত্তাকি মনে করে, সে সুদ খায়, ঘুষ খায়, সুদের উপর টাকা দেয়, আছে কিনা? কিন্তু আপনাকে মুত্তাকির অর্থ জানতে হবে। একটা কাঁটাযুক্ত পথে আপনি পাঞ্জাবি পরে যদি যান, ওই কাঁটা যেন পাঞ্জাবিতে না লাগে, শরীরে না লাগে, আমরা তো কাছে মুজু হয়ে যাওয়ার চেষ্টা করি না, সন্তর্পণে যাওয়ার চেষ্টা করি না। অর্থাৎ আপনি কাঁটাযুক্ত পথে হাঁটবেন কিন্তু কাঁটা আপনাকে স্পর্শ করবে না। এটা হচ্ছে মুত্তাকির উদাহরণ। আপনি যে সমাজে চলবেন ওই সমাজে অন্যায় হবে, অপরাধ হবে, বেহায়াপনা, সুদ, ঘুষ, দুর্নীতি সবকিছু থাকবে, কিন্তু কোনটাই আপনাকে স্পর্শ করবে না। এটা হচ্ছে তাকওয়া, ঠিক কিনা? কিন্তু আমরা কি সেটা বেঁচে থাকতে পারি? দুনিয়ার সমাজে যা চলে তার সাথে আমি যুক্ত, অন্যায়ের সাথে আমি যুক্ত, অপকর্মের সাথে যুক্ত, বেহায়াপনা,